এভরিওয়ান, গুড আফটারনুন। এখন বাজে 1:30। জাস্ট স্নান করে আসলাম, আর স্নান করে এসে এখন করব স্কিন কেয়ার। তো স্কিন কেয়ারের মধ্যে আমি এখন শুধু টোনার আর ময়শ্চারাইজারটা ইউজ করছি। সিরামটাকে একেবারেই স্কিপ করে দিয়েছি। আর এদিকে দেখতেই পারছো, যেই ফোনটাকে দেখেছে আমি ক্যামেরাটা অন করেছি, সেই ও ফোনটাকে নেবে বলে একদম ফোনের কাছে ছুটছে। তারপরে যেই আমাকে দেখলো আমি টোনারটা ইউজ করছি, ও আমার মুখে দিয়ে হা হা করে তাকিয়ে রইলো। তো যাই হোক, ওকে একটুখানি দিয়ে দিলাম, না দিইনি, জাস্ট ওটা অ্যাক্টিং করছিলাম। তারপরে ও হাঁ করে দেখছিল যে আমি কি করি, কারণ এখন আমি যাই খাই না কেন বা যাই করি না কেন, সমস্ত কিছুর ভাগিদার কিন্তু চলে এসেছে। আর আজকে একটুখানি হেয়ার মাস্ক অ্যাপ্লাই করেছিলাম, হোমমেড। তো আগেও আমি করতাম, যার জন্য আমার চুলটা ভালোই ছিল। বাট বিগত 1.5 বছর ধরে আমি নিজের যত্ন নেওয়া তো ভুলেই গেছি। তার সাথে সাথে আমি আমার চুলের যত্নটাও নিচ্ছিলাম না, যেই কারণে আমার চুলটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছে। তো নিজে আর সহ্য হচ্ছে না যে আমার চুলটা এরকম খারাপ হয়ে গেছে, সেই কারণে একটুখানি চুলের যত্নটাও নিচ্ছি আর একটু স্কিনের যত্নটাও নিচ্ছি। তো ওখানে কিন্তু আমার স্কিন কেয়ার করা কমপ্লিট। আর এদিকে আমার ছেলে যেহেতু দেখেছে যে আমি কিভাবে টোনারটা অ্যাপ্লাই করেছি, তো ও সেভাবে চেষ্টা করছিল। তারপরে একটা টিপ পরেছিলাম, সেটাকেও খুলে নিল, কারণ ও টিপ পরলে পরেই খুলে নিয়ে নেয়, সেই কারণে আমি টিপ পরাটাও একদম বন্ধ করে দিয়েছি। যাই হোক, তো এখন যাব হচ্ছে লাঞ্চ করতে, কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছে আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। আর এদিকে দেখো, আমার চোখ দুটো পুরো লাল হয়ে গেছে, এই পাশের চোখটা বেশি লাল হয়েছে, কারণ আমার শ্যাম্পু করার পরেও চোখে অ্যালার্জি হয়। মানে আমি কি করব নিজে বুঝতে পারি না। মানে মানে ধীরে ধীরে আমাকে সমস্ত কিছুই মনে বন্ধ করে দিতে হবে। আমাকে শ্যাম্পু করলে পরেও পুরো চোখটা লাল হয়ে যায়, জ্বালা করে প্রচণ্ড পরিমাণে। তো তারপরে একটুখানি ঘুমাচ্ছিলাম, আর ঘুম থেকে ওঠার পরেই দেখি বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর মেঘ করে এসেছে, বৃষ্টি তো হবেই। তো এখানে কিছু জামা কাপড় ছিল, সেগুলোকেও তুলে নিলাম। এখন অবধি জামা কাপড়গুলো খুব একটা শুকায়নি, একটু একটু ভেজা আছে। আর বাইরের ওয়েদারটা তো ওয়াও ছিল, ভীষণ সুন্দর ছিল। তাই একটু দুজন মিলে জানলাতেই বসেছিলাম। তারপরে বৃষ্টি নেমে যাওয়ার পরেই আমার ছেলে ওই বৃষ্টির ফোঁটাগুলোকে ধরবে বলে জানলা থেকে নামতেই চাইছিল না। যাই হোক, ওকে জোর জবরদস্তি নামানোর পরে ও দেখো এদিকে জানলাটাও খুলবে, কারণ যেহেতু জানলা দিয়ে জল আসছিল, আমি জানলাটা বন্ধ করে দিয়েছিলাম, আর ও জানলাটাকে খুলবে বলে ঢং করে আবার কান্নাও করছিল।